গাড়ি ভেসে গেছে, সিএনজি ভেঙে গেছে। আই হাই শেষ। ড্রাইভার বাসের আমাদের ড্রাইভার ভাই এই সিএনজিকে উঠানোর চেষ্টা করতেছে। আবদুল্লাপুর রাস্তাটি অত্যন্ত খারাপ এবং একটি মরণ ফাঁদ আমরা বলতে পারি। প্রতিনিয়ত কিন্তু এইভাবে দুর্ঘটনার শিকার হচ্ছে, অনেকে আহত হচ্ছেন, গাড়ি বিকল হচ্ছে। হুন্ডাতে পারবেন না তো, সাবধান সাবধান, উঠছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই গাড়িটি দিয়ে কিন্তু এই সিএনজিটি ফেসে গেছিলো, সেই সিএনজিটিকে কিন্তু উদ্ধারের চেষ্টা করা হলো। অনেক কষ্টের বিনিময় কিন্তু সিএনজিটি উদ্ধার হলো। পাশাপাশি একটি বাইকও কিন্তু ফেসে গিয়েছিল। গাড়ির সমস্যা হয়েছে? হ্যাঁ সমস্যা হয়েছে। এই গাড়িটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা, এক সাইড কিন্তু ডেবে গেছে। আমার জুতার অবস্থা শেষ। প্রতিনিয়ত কিন্তু এইভাবে মানুষ ফেস করতেছেন এই সমস্যাগুলো। আমি জানি না যে কর্তৃপক্ষের ঘুম কবে ভাঙবে, এই সাধারণ মানুষের দুর্দশা কবে লাঘব হবে। প্রতিনিয়ত কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি এই অসঙ্গতিগুলো তুলে ধরার জন্য। আর প্রতিনিয়ত কিন্তু এইভাবে মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে এবং রিস্ক নিয়ে কিন্তু এই রাস্তাটি পারাপার হয়। আবদুল্লাপুরের রাস্তাটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাস্তা। আজকে এই সিএনজির এই ড্রাইভার কিন্তু একটি বিপদ থেকে বেঁচে গেল। আমি দূর থেকে কিন্তু অনেক লক্ষ্য করেছি, কিন্তু তার এখানে আসার কোনো ব্যবস্থা ছিল না। আমি যদি হেঁটে আসতাম তাহলে আমার এই পর্যন্ত পানি হতো। আমি একটি গাড়িতে করে এসেছি, আর সেই গাড়ি থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সম্মানিত দর্শক, আপনারা একটু শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, যাতে কর্তৃপক্ষের নজরে আসে এবং তাদের ঘুম যেন ভাঙে। আমি জানি না তাদের ঘুম কবে ভাঙবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, তাদের দুঃখ, তাদের কষ্ট, এই যন্ত্রণাগুলো তারা, এই কষ্টগুলো তারা ভাগ করে নিবে এবং সাধারণ মানুষের চলাচলের জন্য এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ এবং মেরামত করা অতি জরুরি। যারা বারবার গাজীপুর চলে আসেন, কারণ গাজীপুরের বিভিন্ন অসঙ্গতিগুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি। ঢাকা উত্তর সিটির দায়িত্বে যারা আছে, যাকে বসানো হয়েছে, জানি না তার ঘুম ভাঙবে কবে। তার ঘুম ভাঙলেই হয়তোবা আমরা মুক্তি পাবো বা আমরা এই সমস্যা থেকে বেরোতে পারবো। এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, নিজের চোখের সামনে কিন্তু অনেক কিছু দেখলাম, ক্যামেরা বন্দি করতে পারিনি। আপনার গাড়ি তো মারাত্মক ক্ষতি হলো দেখলাম। কোথায় গাড়ি, কোন জায়গার গ্যারেজ? বাড্ডার গাড়ি। কার গাড়ি এটা? হ্যাঁ, বাড্ডার গ্যারেজের। বিশাল ক্ষতি হয়ে গেল তার এই গাড়িটি। অনেক কিছু ভেঙে গেছে দেখতে পাচ্ছি। এই দেখছেন আপনি পিছনের সাইডটা দেখছেন? তো পুরা ডাইভে গেছে, ভাঙে গেছে। আপনি পারবেন না। তাহলে আপনার এই ধরনের দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন। মুক্তি আপনারা অবশ্যই পাবেন, অবশ্যই কর্তৃপক্ষের নজরে আসবে। আপনাদের সাধারণ মানুষের যেই ক্ষতি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, হয়তো এই ক্ষতি আমরা পুষিয়ে দিতে পারবো না, তবে আশা করব যে আমাদের মাধ্যমে যেন এই রাস্তাটি ঠিক করে সাধারণ মানুষের জন্য চলাচল করে দিলে আমরা আমাদের শান্তি পাবো। হয়তো এতটুকু আপনাদের জন্য করতে পারি। ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি রিক্সা কিন্তু ফেসে গেছে। অনেক চেষ্টা করা হচ্ছে, তারপরও কিন্তু তুলতে পারতেছে না। দেখা যাক কি হয়। আমি যেই
সিএনজিটিকে দেখিয়েছিলাম, সেই সিএনজি কিন্তু বিকল হয়ে গেছে। এখন তাকে ঠেলে কিন্তু পার হতে হচ্ছে। ট্রাফিক ভাই কিন্তু তার সাথে বলতেছে যে তাড়াতাড়ি সরান। ওনার গাড়ি কিন্তু বিকল হয়ে গেছে, ইচ্ছাকৃতভাবে হয়নি। ট্রাফিক ভাই হয়তো ভুল বুঝতেছে।